একটি নান্দনিক এবং এর স্থাপত্য শিল্প অনেক চমৎকার। এখানে প্রায় ৫,০০০ লোক নামাজ পড়তে পারে। এই নামাজটা পড়া হয় এবং বহুত তৃপ্তি পাই। যে আমরা ভোলাবাসী এটা গর্বের সাথে বলতে পারি। বাংলাদেশে প্রথম পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দন ও আধুনিক মসজিদের নাম ভোলা চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ। দক্ষিণ পূর্ব এশিয়ার সুউচ্চ জ্যাকব টাওয়ার সংলগ্ন ৩ তলা বিশিষ্ট এই মসজিদে একসাথে ৪,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। আন্ডারগ্রাউন্ডে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ভোলা প্রতিনিধি আবু মাহাজের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। দেয়ালে সিরামিকের ইটের গাঁথনির ফাঁকে ফাঁকে ঢুকছে প্রকৃতির নির্মল বাতাস। উপরে মাকড়সা আকৃতির কাচের গম্বুজ ভেদ করে ঢুকছে সূর্যের আলোক রশ্মি। ভিতরে বাহিরে নান্দনিক এলইডি লাইটিং আর প্রকৃতি বান্ধব নির্মাণ শৈলীর এই মসজিদের সামনে আসলে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমি এই মসজিদের একজন খাদেম এবং আমি একজন মুয়াজ্জিন। মসজিদে সবসময় ঠান্ডা থাকেন। এখানে প্রায় ৫,০০০ লোক নামাজ পড়তে পারে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান অনেক দূরান্ত থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসে। মাঝে মধ্যে আসার পরে এখানে নামাজটা পড়া হয় এবং বহুত তৃপ্তি পাই। যে আমরা ভোলাবাসী এটা গর্বের সাথে বলতে পারি যে আমাদের এই ভোলা চরফ্যাশন এলাকায় তো সুন্দর একটা মসজিদ, যে মসজিদটা দেখতে খুব সুন্দর, মসজিদের পাশের পরিবেশ খুব সুন্দর। আমিও সিলেট থেকে হবিগঞ্জের মানুষ, এখানে আসছি তাবলিগ জামাতের চরফ্যাশন উপজেলায়। এই নান্দনিক মসজিদ দেখে আমি খুব অভিভূত হলাম। এই মসজিদটা এরকম পরিবেশে তৈরি করা হয়েছে, একতলা, দুইতলা, তিনতলা করা হয়েছে, একসাথে ৪,০০০ মুসল্লি আমাদের এই মসজিদে নামাজ পড়তে পারে এবং এই মসজিদে নামাজ পড়ে অনেকে তৃপ্তি পেয়ে, অনেকে আসে বসে থাকে। ২০১৮ সালে শুরু হয় এই মসজিদের নির্মাণ কাজ। টানা প্রায় ৫ বছর ধরে চলে এই কাজ। নানা সুবিধার কথা জানিয়ে মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, খাসমহল জামে মসজিদ একটি নান্দনিক এবং এর স্থাপত্য শিল্প অনেক চমৎকার। এখানে প্রায় ৫,০০০-এর মতো মানুষ একসঙ্গে নামাজ পড়ে। তো পবিত্র রমজান উপলক্ষে আমরা এইখান মসজিদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে সকল কিছু করছি এবং যাতে মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে এবং কোনো ধরনের অসুবিধা না হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আনাম আফরোজী আশা, নিখাত খবর, ঢাকা।